আসতেছে, আমরা আগামী জুমায় এটা আলোচনা করব, এই জন্য আমি এটা এখন আলোচনা করতেছি। তাই আমরা দোয়া করবো যে হে আল্লাহ আমাদেরকে কি রমজান আমাদেরকে রজব এবং শাবান মাসে কি দেন, বরকত দেন, এবং আমাদেরকে সে বরকত দিতে দিতে রমজানে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রমজানের রোজা, এই ফজিলত, এটা শুধু আমরা রোজা রাখলে তার হবে না, কয়েকটা বিষয় জড়িত আছে। এক নাম্বার দেখেন, এক নাম্বার রুটিন ওয়ার্ক। যেমন আমাদের ছাত্র ভাইদের, ভাই বোনদের যখন পরীক্ষা হয় তাদেরকে একটা রুটিন দেওয়া হয়, অথবা ভালো ভালো যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে একটা কি দেওয়া হয়, বাৎসরিক একটা রুটিন দেওয়া হয়, ক্যালেন্ডার দেওয়া হয়, এটা ক্যালেন্ডার। এক নম্বর হচ্ছে গুনাহ থেকে ক্ষমার জন্য রুটিন ওয়ার্ক করতে হবে। কি করতে হবে? এক নম্বর কাজ, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য রুটিন ওয়ার্ক। এখন থেকে এটা কি চর্চা করতে হবে, প্রতিদিন নামাজে পরে মুনাজাতে অথবা আপনি একাকী এই শাবান মাসে এত ফজিলত, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে সাথে সাথে ক্ষমা করে দিন। কে? আল্লাহ, মালিককে। কিন্তু ক্ষমা চাইতে হবে কার? আল্লাহর কাছে। কাদেরকে চাইতে হবে? আমাদেরকে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে আমাদেরকে। এই জন্য রুটিন ওয়ার্ক তৈরি করে, যেহেতু আজকে বোধহয় 3 তারিখ নয়, তো যাও আজকে মাত্র শুরু হয়েছে, 2টা দিন চলে গেছে, এখন আরও বাকি সময় বাকি আছে। আপনারা শুরু করতে পারেন আমলটা। রোজা রাখেন, মাঝে মধ্যে 1 দিন বাদ দিবেন, 2 দিন পরে একটা রাখেন, 4টা 5টা রাখেন, অসুবিধা কি? তারপরেও তো রোজাদারের, আমি তো এর আগে হাদিস শরীফ বলে দিয়েছি, এটার ফজিলত কি, রোজা রাখার ফজিলতটা কি। আপনার আমলটাও কে নিবেন, আমলটাও কে নিবেন? আল্লাহ এই মাসে তুলে নেবেন। তাহলে আপনি রোজাদার অবস্থায়, আল্লাহ যদি আমাদেরকে কাউকে রোজাদার অবস্থা নিয়ে যায়, এটা তো ভালো কথা। মানুষের কত রকম মৃত্যু আছে না, অ্যাক্সিডেন্টের মৃত্যু, বক্তব্য অবস্থাবিক মৃত্যু, হ্যাঁ, এমনি মৃত্যু, অমনি মৃত্যু, এই যে মনে করো রোগাগ্রস্ত অবস্থা মৃত্যু হোক, মৃত্যু দ্বারা হবে সবাই, কিন্তু আমরা রোজা রাখি, একটা গেল। 2 নম্বর ফজিলতের আলোচনা করা। এটা মনে করেন যেমন আমি আজকে আলোচনা করতেছি জুমাবারে ফজিলতের আলোচনা করা, তা আমি না করলে, আরেকজন না করলে, আরেকজন ইমাম সাহেব না করলে ফজিলতগুলো কীভাবে শিখবে? শিখা তো জরুরি। আমি আলোচনা করতে গেলে আমি নিজেও শিখতে পারতেছি। 2 নম্বর হচ্ছে ফজিলতের আলোচনা করা। 3 নম্বর প্রতিজ্ঞা করা, ওয়াদা করা যে নেক আমল করবেন। যেমন রমজান মাসে বলে যে মুখটা কি যেন খারাপ কাজ, খারাপ কথাবার্তা থেকে বেঁচে থাকে, এটা এখন থেকে চর্চা করতে হবে। আমাদের কিছু মানুষের অভ্যাস আছে যে এমনিতে গালিগালাজ করা, শুধু শুধু, মানে একটু কিছু বললে গালি দিয়ে একটু শুরু করি। এই অভ্যাসটা কিন্তু আমাদের মুসলমানদের অনেক ভাই বোনদের আছে, কিছু মহিলারও আছে অভ্যাস, যে শুধু শুধু প্রতিবেশীর সাথে ঝগড়া করে। ওয়াজটা শুধু তো আমাদের পুরুষদের জন্য নয়, এই ওয়াজটা কাদের জন্য? নরনারী সকলের জন্য। মুমিনি ওয়াল মুমিনাত, মুসলিমিন ওয়াল মুসলিমাত, সবার জন্য। তাহলে এটা প্রতিজ্ঞা করবেন, নেক আমল করবেন। 4 নম্বর, যে হাদিস শরীফ এসেছে যে রমজান পেয়েছে, গুনাহ খাতা আল্লাহ পাকের কাছে ক্ষমা করাতে পারেন নাই, এর চেয়েও যোগ্য ব্যক্তি আপনি। রমজান পেয়েছেন, আপনি পেয়েছি, কিন্তু এমনভাবে অবহেলায় কাটিয়ে দিছি যে আল্লাহ পাকের রেকর্ডে আমার নাম নাই। নাউজুবিল্লাহ বলেন, আমার আপনার নাম নাই, হবে না। এটা 4 নম্বর। 5 নম্বর, রমজানের রোজা যদি কাজা হয়, মানুষের রোগ শক্ত থাকে, সবাই যে একবার রোজা রাখতে পারবে এরকম নয়। অনেক সময় মনে করুন মাযুর হয়ে যায়, মহিলাদের বিভিন্ন সময় রোজা রাখতে পারে না। আমাদের পুরুষদেরও মনে করো অনেক রোগাগ্রস্ত আছে, তারা কী করবে, পরবর্তী মাসে কাঁচা রোজাও রেখে দেবে, এটা ফতোয়া রেখে দিবে, বা পরবর্তী মাসও হোক, যে কোনো প্রকারে রেখে দিবে। 6 নম্বরে 2টা জিনিস
থেকে বিরত রাখা, এক হচ্ছে শিরিক আর হচ্ছে কি হিংসা, হাসদ। একটা হচ্ছে শিরিক না করা, আরটা কি করা, হাসদ না করা, দোনোটা, এই দুইটা থেকে বিরত থাকতে হবে শিরিক থেকে। শিরিকের এটা ব্যাপক আলোচনা, এটা এমনি 2-5 মিনিটের আলোচনা হবে না। এর আগেও আমি আলোচনা করেছি। আপনারা যদি বলেন আমি আরেকটা জুমাতে রমজানের যে কোনো একটা সময় আল্লাহ যদি তৌফিক দান করেন আর কি, আল্লাহ যদি সুস্থের সাথে যদি আনান, তো মানুষের কোনো ইয়ে নেই। তাইলে একদিন শিরিক সম্পর্ক আমি এটা একটু স্পর্শকাতর আলোচনা আমি করবো ইনশাআল্লাহ। গেল। আর হিংসা করবেন দরকার কি, আর জন্য হয়ে যাক না। ও প্রাডলি ঘুরতে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, হেঁটে যাচ্ছে, সমস্যা কি, মাংস কটা মানুষ রক্ত সব একই, কাটলে রক্ত বের হয়ে লালগুলো, ওলগুলো কি সবুজ দেখি। মন্ত্রী মিনিস্টাররা কারো সুপারিশ করলে সবুজ কলম দিয়ে করে, ওদের রক্ত কি সুপারিশ গেল নাকি। এরপরে হচ্ছে শাবান মাস থেকে, আচ্ছা এটা গেল রোজা রাখার ট্রেনিং, এটা ট্রেনিং। এরপর মাসাইল নিয়ে আলোচনা করবেন হুজুরদের সাথে। আপনি মনে করেন কোনো কিছু বুঝতেছেন না, আপনি হুজুর থেকে মাসালা নিবেন, জিজ্ঞেস করবেন একেবারে। আমি সব জানতে হয়ে বসে থাকার কোনো দরকার নেই। 9 নম্বর, কোরআন তেলাওয়াত করা আফজাল ইবাদত, আফজালুল ইবাদত ওয়া তেলাওয়াতুল কোরআন। আর এর সাথে কি করবেন, যা পারেন দান সৎকা করবেন, যা পারেন। কোটি টাকা দান করে, 1000 টাকা দান করবে, কোনো কথা নেই, আপনার তৌফিক অনুযায়ী। সর্বশেষ যেটা আমি যা আলোচনা করেছি, এটা নিয়ে আপনার একটা রুটিন করবেন।